আসসালামু আলাইকুম। সাংহাই রাস্তার মেইন সৌন্দর্য এই ভিডিওতে দেখতে পাবেন। সকালের ব্রেকফাস্ট দ্রুত সেরে নিলাম, দ্রুত হোটেল থেকে বের হলাম, বাসে উঠে গেছি। আমি যাচ্ছি ফার্মা এক্সপোতে। চলুন দেখি এই শহরের ভিতরে কি লুকিয়ে আছে। এই ভিডিওতে আপনি জানতে পারবেন এই শহরের সৌন্দর্য আর ইতিহাস। এই শহরের আকাশ ছোঁয়া বিল্ডিং আর বিশাল বিশাল রাস্তা আর সৌন্দর্য দেখলে অবাক হবেন। পাশাপাশি অবাক করা কী কী আছে সে জিনিসগুলো আছে খুঁজবো, কারণ এখানে সারা পৃথিবী থেকে এখানে বিভিন্ন কোম্পানি বা নতুন যা যা যোগ হচ্ছে মেডিকেল সেক্টরে সেই জিনিসগুলো এখানে প্রদর্শন করা হবে। চলে এসেছি চায়নার আধুনিক শহর সাংহাইয়ের ব্যস্ততম রাস্তায়। চারপাশে দেখা যাচ্ছে উঁচু উঁচু বিল্ডিং মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যেন আকাশ ছুঁয়ে ফেলবে। রাতে সব বিল্ডিং যখন একসাথে লাইটগুলো জ্বলে ওঠে, পুরো শহরটা দেখতে একদম ভবিষ্যতের শহর মনে হয়। চায়নার উন্নয়ন আর প্রযুক্তি কতটা এগিয়ে গিয়েছে, বিশেষ করে সাংহাই টাওয়ার আর ওরিয়েন্টাল পার্ল টাওয়ারের মতো বিল্ডিং এর পুরো শহরের সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। দেখতেই পাচ্ছেন প্রতিটা বিল্ডিং এর ডিজাইন এক এক রকম। কোথাও কাচের ঘেরা আধুনিক টাওয়ার, আবার কোথাও রঙিন এলইডি লাইটে পুরো বিল্ডিং ঝলমল ঝলমল করে। রাতে এই শহর আরো বেশি সুন্দর হয়ে ওঠে। অনেকেই বলে সাংহাইয়ের রাতের দৃশ্য পৃথিবীর সবচেয়ে যে সুন্দর শহরগুলো, সেই শহরগুলোর মধ্যে একটি। রাস্তার পাশে দাঁড়িয়ে উপরে তাকালে মনে হয় বিল্ডিংগুলো মেঘের ভিতর ঢুকে গেছে, আর নিচে মানুষজন ব্যস্ত নিজেদের জীবনে। কেউ অফিস থেকে ফিরছে, কেউ ঘুরতে বেরোচ্ছে, আবার কেউ রাতের খাবার নিয়ে যাচ্ছে। বন্ধুরা, এই শহরের সবচেয়ে ভালো দিক হলো আধুনিকতা আর সৌন্দর্য একসাথে দেখা যায়। এখানে রাত 7টার পর পুরো শহরটা লাইট জ্বলে ওঠে, তখন নদীর পাশে ভিউ আরো অনেক অসাধারণ লাগে। এক সময় সাংহাই ছিল একটি ছোট্ট জেলে পাড়া ও বাণিজ্যিক বন্দর। 19 শতাব্দীতে ধীরে ধীরে এটি চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক শহরে পরিণত হয়। বিশেষ করে 1842 সালে ফার্স্ট ওপিয়াম ওয়ার এর পর সাংহাই বিদেশি সব ব্যবসার জন্য খুলে দেওয়া হয়। এরপর থেকে ইউরোপ ও আমেরিকা ব্যবসায়ীরা এখানে আসতে শুরু করে। ফার্স্ট ওপিয়াম ওয়ার তারপর সাংহাইয়ে তৈরি হয় বিখ্যাত দি বান্ড, যেখানে আজও পুরনো ইউরোপিয়ান স্টাইলের বিল্ডিং দেখা যায়। এই জায়গাটা ছিল একসময় বিদেশি ব্যাংক ও ব্যবসা কেন্দ্র। আর আজকে যে বিশাল বিশাল বিল্ডিং দেখছেন, বিশেষ করে সাংহাই টাওয়ার, ওরিয়েন্টাল পার্ল টাওয়ার এবং জিনমাও টাওয়ার, এইগুলো বেশিরভাগই তৈরি হয়েছে গত 30 থেকে 40 বছরের মধ্যে। 1990 সালের পর চীন সাংহাই আধুনিক শহর হিসেবে গড়ে তোলার জন্য পরিকল্পনা নেয়। তখন থেকে পুদং এলাকায় দ্রুত উন্নত হতে থাকে। আজকের সাংহাই শুধু চীনের না, পুরো বিশ্বের অন্যতম শহর হিসেবে পরিচিত। এখানে বিশ্বের বড় বড় কোম্পানির অফিস, উন্নত মেট্রো সিস্টেম, দ্রুত ট্রেন এবং অত্যাধুনিক প্রযুক্তির একসাথে দেখা যায়। বন্ধুরা, এই শহরটা শুধু সুন্দর না, এর পিছনে আছে অনেক ইতিহাস। ছোট একটা নদীর পাশে শহর থেকে আজকের আধুনিক সাংহাই শহর হয়ে উঠতে শত বছরের পরিবর্তন লেগেছে। ব্যস্ত শহরের পাশেও সারি সারি গাছ লাগানো আছে। এত বড় আধুনিক শহর হওয়ার পরও এখানে সবুজের অভাব নাই। রাস্তার দুই পাশে সুন্দর করে গাছ লাগানো হয়েছে, যাতে শহরের পরিবেশ ঠান্ডা এবং আরামদায়ক থাকে। বাসের যে ড্রাইভার দেখেন, সাধারণত আমাদের সিট বাংলাদেশে সিট বরাবর ড্রাইভারের সিট হয়ে থাকে, কিন্তু এদের সিট হচ্ছে অনেক নিচে। দেখেন বন্ধুরা, বাসের ভিতরেও সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। যাত্রীদের নিরাপত্তার জন্য চায়নাতে এইসব প্রযুক্তি ব্যবহার করা হয়, যা আমাদের দেশে এখনো দেখা যায় না, কিন্তু আমাদের দেশে এটা খুব জরুরি। কি সুন্দর আর্কিটেকচার ডিজাইন করেছে। একসাথে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14 15 16 17 18 19 20 21 22 23 বলে অনেকগুলো বিল্ডিং একই সাথে একই ডিজাইনে। পুরো দেশ কতটা গোছানো একটা শহর হতে পারে।
মনে হয় যেন একটা ঘর ঘর যেমন মানুষ গুছিয়ে রাখে, ঠিক একটা রাষ্ট্র, এত বড় একটা রাষ্ট্র যে সরকার গুছিয়ে রেখেছে। যাচ্ছি আর রাস্তার সৌন্দর্য দেখে নিজে মুগ্ধ হচ্ছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। বাসের ভিতরের পরিবেশটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। একটা জিনিস আমি দেখলাম যে চায়নাতে একটা জিনিস যে এরা খুব নিয়ম ফলো করে, এরা নিয়ম ভাঙে না, এরা নিয়মকে খুব শ্রদ্ধা করে, প্রত্যেকটা আইনকে তারা অনেক বেশি শ্রদ্ধা করে। কি বিশাল বিশাল উঁচু উঁচু বিল্ডিং। বাসের ভিতরে আসছে কিন্তু বাসের ভিতরটা একদম নীরব। চলতে চলতে পুরো শহরটা দেখাতে যাচ্ছি। খেয়াল করে দেখেন বন্ধুরা, এখানে গাড়িগুলো নিয়ম মেনে চলে। অনেক ভালোই লাগে। এত সুন্দর ট্রান্সপোর্ট সিস্টেম যদি থাকে, ভ্রমণ দেয় কোনো ক্লান্ততা চলে আসে না, কোনো প্রকার ক্লান্ত লাগে না, ভ্রমণ করতে অনেক ভালো লাগে। যারা ভ্রমণ প্রবাসী তাদের জন্য আসলে চায়না হবে বেস্ট একটা জায়গা ভ্রমণ করার জন্য। এই যে বাসগুলো যাচ্ছে, কোনো গাড়ি আর গাড়িকে ওভারটেকিং করার জন্য উঠে পড়ে লাগেনি। দেখেন প্রত্যেকটা গাড়ি পিছনে পিছনে যাচ্ছে, যে গাড়ি যে লাইনে যাওয়ার কথা সেই গাড়িতে সেই লাইনে যাচ্ছে। অবশেষে চলে আসলাম সাংহাই ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে। দূর থেকে বোঝা যাচ্ছে জায়গাটা কত বিশাল। এখানে আজকে বিশ্বের বিভিন্ন দেশের কোম্পানি এসেছে তাদের নতুন নতুন মেডিকেল টেকনোলজি আর প্রোডাক্ট নিয়ে। আমি এখন গাড়ি থেকে নামতেছি, চলুন ভিতরে গিয়ে দেখি। ওয়াও, জায়গাটা অনেক বিশাল। আজকে অনেক কিছু দেখার আছে মনে হচ্ছে। একই সাথে কয়েক হাজার বাসই শুধু আসছে। কেন আসবেন চায়নার এক্সপোতে? একসাথে বহু কোম্পানির প্রতিনিধিকে পাওয়া যায়, তাই ব্যবসা এবং নেটওয়ার্কিং করার জন্য খুবই ভালো একটা জায়গা। নতুন প্রোডাক্ট পাওয়াও সহজ। দলে দলে যোগ দিচ্ছে। বন্ধুরা, অজানাকে জানতে হলে ঘুরতে হবে। আর সাংহাই এক্সপো এমন একটা জায়গা যেখানে প্রযুক্তি, সংস্কৃতি আর ভবিষ্যতের পৃথিবী একসাথে দেখা যায়। সারা পৃথিবী থেকে লোকজন আসছে এখানে। যদিও ন্যাশনাল একটা এক্সপো, বাট অংশগ্রহণ করেছে সারা পৃথিবী থেকে এই লোকজন। এই হচ্ছে আমাদের টিম, এই টিম নিয়ে আমরা আজকে যুক্তেছি। কি দিচ্ছে? না না, লাঞ্চ কুপন এটা। বন্ধুরা, ব্যবসায় দ্রুত সফল হতে চাইলে চায়নার সাথে কানেক্টিভিটি বাড়াতে হবে। যেমন ভাষা শেখা, চায়নায় এসে কোম্পানি ভিজিট করা এবং তাদের কাছ থেকে শেখা খুব গুরুত্বপূর্ণ। আজকের ব্লগের প্রথম পর্ব এখানে শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।